সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই আন্দারমানিক। আপনারা দেখতে পাচ্ছেন সেই আন্দারমানিকের যে পদ্মার পাড়টা সেটা দেখলেন। আর আমরা সবাই মিলে যখন একসাথে ঘুরতে বের হই তখন কারো প্ল্যান ছিল না যে আমরা ঘুরতে যাব কোথাও। এত সুন্দর জায়গা, দুই ধারে কাঠ বাগানের মতন, মানে জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি একটা প্রশান্তিকর জায়গা, বেস্ট একটা মানে ঠান্ডা এলাকা। এত দূর গিয়েছিলাম, কিন্তু রোদ ছিল প্রচণ্ড, কিন্তু রোদ থাকলে কি হবে, রাস্তা অনেক ঠান্ডাও ছিল। দেখেন এই ক্যামেরার ভিতরে দেখতে পাচ্ছেন কীরকম রোদ, আর রোদে এত গরম হয়েছে যে পাগল হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু পুরাই পাগল হয়ে গেছে গরমের চোটে। আর এক একজন তো মোটর সাইকেল ভু ভু করে চালায় যায়, আপনি দেখতে পাচ্ছেন যে মানে খুব চালায়। আর সেই দিন আমার বাইকের হর্নটা ছিল না, প্লাস নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমিও ওরকমভাবে চালাইনি, কি আমি তো এমনি আস্তে চালাই, আপনারা জানেন, রিল্যাক্সে গিয়েছিলাম। মোটামুটি একটা ভালো জায়গা, সুন্দর জায়গা, সেখানে ঘুরতে গেলে ভালোই লাগে, কারণ অনেক মানুষ আসে সেখানে ঘুরতে দূর দূরান্ত থেকে। কারণ যেহেতু আমরা গিয়েছি, আর এই পাইপলাইনটা দিছে একটু তাদের ভুল হয়েছে, একজন মোটর সাইকেল বা কোনো গাড়ি যদি রানিং আসে তাহলে কিন্তু প্রবলেম হতে পারতো। আপনি যারা এই কাজগুলি করেন তারা একটু দেখে শুনে করবেন, কারণ এই পাইপটা দিলে একটু মাটিটা বেশি করে দিয়ে দিবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর ওই দিনকে আমরা যাচ্ছি এক মামু, আর সাথে ছিল সোহেল খান, সে এখন সৌদি আরব প্রবাসী, সে এখন বাংলাদেশে আর নাই। আর আসছিলাম রাজীব খান। যাই হোক, যাচ্ছি সবাই মিলে একের সাথে এক ঘুরতে, লাইন বাই লাইন করে সিরিয়াল করে গাড়ি নিয়ে যাচ্ছি। আর সাদ্দাম কাকা, সজীব কাকা এবং কি আমার আরিফ, তারা গিয়েছিল অন্য জায়গায় একটু ঘোরার জন্য। তারপর যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, আমরা যে ঘুরছি সবাই মিলে একসাথে মিলেমিশে সেখানে, কারণ বহুদিন পর সবাই মিলে কিন্তু একত্রে বের হতে পারছি, কিন্তু এর আগে কিন্তু বের হতে পারিনি। আর যখন আমরা বাংলাদেশে ছিলাম তখন হয়তো ঘুরতে পারছি, কারণ এখন সবাই প্রবাসে থাকে, এই জন্য কারোর সাথে কারো দেখা হয় না, ভাবে ঘোরা হয় না, কারণ যে যার ওয়াইফ নিয়ে ব্যস্ত। আর সাদ্দাম কাকা আসছে, নতুন বিয়ে করছে, সেও কাকিকে নিয়ে ব্যস্ত আছে, রাজীব ভাই আসছে বিদেশ থেকে, আর সোহেল কয়েকদিন পর যাবে বিদেশে, অল্প রেখে তো আর কোথাও যেতে পারে না। এই ক্ষেত্রে সব মিলে একটা মানে অবস্থা যেরকম, এই জন্য কারোর সাথে কারো ঘোরা হয় না। আর হঠাৎ করে একদিন সুযোগ হয়েছে বিধায় আমরা দেরি করে, আমি ঢাকার পথে ঢাকা যেতেছিলাম, তখন আমাকে ফোন দেয় যে তাহলে আসো ঘুরতে যাবো আমরা সবাই। তো আমি ওইখান থেকে ব্যাক করে আমি সোহেল নিয়ে আসি, আর সাথে সলেমন ছিল, সলেমনকে নিয়ে আসি। ওদেরকে ব্যাক করে নিয়ে আসা আমরা যাই ঘুরতে এইদিকে, সে আন্দারমানিক প্লাস কুশিয়ারচর, আর আরেকটু সামনে গেলে দৌলতদিয়া, সে দৌলতপুর, সেখান থেকে আমরা ঘুরে আসি পাটুরিয়া। মানে এত দূরের যে রাস্তাটা জার্নিংটা যে আপনার হঠাৎ করে এখানে বাইক নিয়ে দাঁড়াইলো কেন বুঝতে পারলাম না। দেখি কি আর আলোচনা করে, হয়তো বা কোন নদীর পাড়ে বা পদ্মার পাড়ে অন্যদিকে যাবে জন্য হয়তো বা দাঁড়ানো হয়েছে। দেখি কি অবস্থা, কয়েক মিনিট দাঁড়িয়ে থাকবে মনে হয় সম্ভবত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার বাইক নিয়ে রওনা দিল, দেখি কোন দিকে এখন যাওয়া যায়। তো আমিও আস্তে আস্তে রওনা দিলাম, রিল্যাক্সে যাই, দেখি কত সুন্দর জায়গা উপভোগ করতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি কীরকম জায়গা আমরা ঘুরেছি। তো এটা দুই দিকে রাস্তা গেছে, এই পাশেরটা রাস্তা কোন দিকে গেছে জানি না, কিন্তু আমরা ওইখানে যে রাস্তাটাই গেছি সব তো আর কি আমার ফুটেজ নেওয়া সম্ভব না। যে রাস্তায় গেছি সেই রাস্তায় পাকা, মানে কি বলবো, কিছু বলার কিছু নাই, মানে সব জায়গাতেই পাকা, মানে আনাচে কানাচে জোরে জঙ্গলে যেখান দিয়ে যাবেন সেখান দিয়েই পাকা পাকা। এই জিনিসটা ভালো লাগছে, কারণ আমাদের এলাকায় কিন্তু সব জায়গাতে পাকা রাস্তা দেয় না, তাই না? আর ওইদিকে গেছি, খুবই সুন্দর পাকা রাস্তা। এই দেখেন সাইডে ওই যে পদ্মা নদীটা দেখা যাচ্ছে, পদ্মা বিশাল বড় পদ্মা, বিশাল। আর ওই পদ্মার কিন্তু ইলিশ মাছও কিন্তু ধরতে গিয়েছিলাম আমরা, সেখানে কিন্তু ইলিশ মাছের দরদাম করা হয়েছে। দেখেন কত বড় স্টিমার আসছে, ও মাই গড, এত বড় বড় যে লঞ্চ চলে। আরে ভাই, আমরা তো আমাকে নদীতে দেখিনি কখনো। যাই হোক,
মানে আর যাই ওই গিয়ে নদীর পাড়ে যাই একটু দাঁড়াই, আর সামনে দিয়ে ঘুরিয়ে আসতে হবে মানে পাড়ে। রাস্তাটা এই মোড়টা ঘুরলে হয়তো আমরা পাড়ে যেতে পারবো সম্ভবত, নদীর কাছে না, আর সামনের দিকে রাস্তা তো এখানে অনেক। যাই হোক, এইটুকু রাস্তা ব্যাপার না, এখানে একটা স্কুল আছে। পদ্মার সাইডের মানুষ আসলে এই জায়গা মানুষের যেরকম সুন্দর জায়গা, কিন্তু ওরকম সুযোগ সুবিধা নেই, তাদের অনেক কষ্ট। এরা কি আলোচনা করছে আর কি, ডাকাডাকি করছে যে চলো যাই। ঠিক আছে চলো নদীর পাড়ের দিকে যাই। আমরাও আস্তে আস্তে বাইকটা ঘুরিয়ে নিলাম, ওরা কষ্ট করে চলে গেল আমাকে রেখেই। তো যাই হোক, ওরা গাড়িটা পার্কিং দিচ্ছে, পার্কিং দেওয়া শেষ করে নিয়ে নিল। আর আমি পার্কিং আর দিলাম না, আমি একটু সামনের দিকেই গেলাম। আর সামনের দিকে আপনাদের না দেখালে তো আপনাদের খারাপ লাগবে, কষ্ট লাগবে। এই যে চলে এলাম পদ্মা, দেখেন কত দুই চোখে কিছুই দেখা যায় না, ক্যামেরা কিছুই দেখা যায় না, এত দূর, এত দূর দূরে যে জায়গা। মানে জায়গা সুন্দর না, কিন্তু এখানে এই ছোট্ট একটা মুদি দোকান আছে,